কুরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন। বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় যতটুকু উঁচা আরো যদি 100 গুণ উঁচা করা হয় তারপরও মার কষ্টের স্তূপটা এর উপরে হবে। ইমাম গাজালি লেখছেন লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লানশাক্কাল জিবাল। এই কষ্টকে যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া চাইতো তাহলে দুনিয়ার কঠিন থেকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করলে বিলকুল পাউডার হয়ে যেত, পাউডার। বলবেন মা শৈল কি কইরা? ওটো আল্লাহ বইলা দিছে জাআলতু লাকা হানানা। তুই জানিস না তোর মার দিলের ভিতরে ভালোবাসার একটা আটলান্টিক না, শুধু একটা আটলান্টিক না, প্রশান্তকে যদি এক করা হয়, আটলান্টিক পাড়ি দিতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্ত পাড়ি দিতে প্লেনে 9 ঘন্টা লাগে। এই দুইটাকে যদি এক করা হয় তো 17 ঘন্টা লাগবে পার হইতে। এর চেয়েও বড় একটা ভালোবাসার সমুদ্র আমি তোর মার বুকের ভিতরে প্রবাহিত করছিলাম তোর জন্য, যার কারণে মার সম্ভব ছিল তোকে পেটে নিয়া এই কষ্ট সহ্য করা। মা মুস্কি মুস্কি হাসতো, দুনিয়া বলতো এত কষ্ট, তারপরও পেটে। তো মা বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দে, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো আর কোনো কথাই থাকবে না। আল্লাহ এটারও সলিউশন দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাই, এই জন্যই তোকে সুযোগ দিতেছি। কেননা নিজের ইচ্ছেই তো তোকে মানুষ বানাইছে, নিজের ইচ্ছেই তো তোকে মুসলমানের ঘরে জন্ম দিছি, নিজের ইচ্ছাই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। ফালাই তো ফালাই কই, তোকে আমি কিনতে চাই কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চেনা না, আমার মা বোনরাও চেনে না, আমরাও চিনি না। তাইলে আমাদের ঘরে দুটা জিনিস হইতো না, কসম খোদার হইতো না। 1 নম্বরে কি? চাহিদা। কি চাহিদা? প্রতিদিন নতুন নতুন চাহিদা আমাদের ঘরে হইতো না। যদি জান্নাত চিনতাম, যদি জান্নাত চিনতাম। কেননা জান্নাতি ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? 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 এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোনো সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। যেমন বর্তমানে 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? আরে কন্যা দুর্মিয়া, 850 কোটি মানুষ, ডিজাইন কয়টা? 850 কোটি ডিজাইন, ঠিক না? কে করছে? কে করছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। যে জানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, অচিরি করবে, অচিরি, সে আজকে কাপড়ের জন্য কোনোদিন অভিযোগ করতে পারে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গায় 3 কিলোমিটারের কুচি থাকবে, সবচেয়ে ছোট লেহেঙ্গা। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কুচি, কুচি বুঝেন? ওই যে কুচি, কুচি যত লাগায় তত সুন্দর দেখা যায়। এরকম মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে, কমসে কম। ওই জান্নাত দিয়ে কিনবে যেখানে প্রত্যেক বেলা কমসে কম 70 70,000 আইটেম খাবে।
নাস্তায় 70,000, দুপুরে 70,000, রাত্রে 70,000, বাকি মধ্যখানে তো আসেই। যেমন আমরা সারা দিন চমচম করতে থাকি, ঠিক না? চমচম বোঝেন? কিছু না কিছু চাবাইতে থাকি, ঠিক না? কিছু না কিছু খাইতে থাকি, ঠিক না? আসল খাওয়া কয় বেলা? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? হায় হায়, জান্নাতে 70 কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হলো বুফ সিস্টেম, খাওয়া রেডি থাকবে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না, বিলকুল তাজা। চিরদিনের জন্য জান্নাত দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিবে, আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের জন্য যৌবন দিবে, বৃদ্ধ কোনোদিন হবে না, আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের জন্য সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না, আন তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতের মজা হইল এই 4টা, আরো আছে 3টা। এটা জান্নাতের স্বাদ, মজা। কি জান্নাতের মজা? আরো 3টা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। মন যা চাবে, যখন চাবে তাই মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। কি চোখে লাগে না? না লাগলে মোবাইলে টাচ করে চুমা দেয় কেন? কি কি লাগে না চোখে? বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। কি না না বোঝে না, ফিডার খায় তো করতে বোঝে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে, কসম খোদা, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আরেকটা আছে ফালা তা'লামু মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে এই 6টার পরেও আরেকটা আছে। সেটা কি? কোটি কোটি না, অগণিত বানায় লুকায় রাখছি, তোকে দিয়া দিয়া অবাক করে দিব, মাঝে মাঝে দেখায় দেখায় অবাক। জান্নাত কোনো প্লট হিসাবে দিবে না, বাড়ি হিসাবে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব হিসাবে, মুলকান কাবীরা। কিন্তু আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখি ছোট রাজত্ব আছে, বড় আছে। কত বড় রাজত্ব? তো আল্লাহ বলে বিআশারি আকাল্লুহা বিআশারি আমসালিদ দুনিয়া, সবচেয়ে ছোটটাই দুনিয়ার 10 গুণ বড়। ওটা কোনো বাঙালি পাবে না, এই মাটির না। তোরাবুহাল মিস্ক, মাটি হবে মুশকেল, হাসি সুহা জাফরান, গাছ হবে পিওর জাফরানের, বিনা উহা যাহাবু ওয়াল ফিদ্দা, লিবনাতুম মিনাত যাহাবি ওয়াল ফিদ্দা, একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া বাড়ি বানায় দিবে। তালাব কত উঁচা হবে? তো আল্লাহ বলে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুক এতটুকু হবে এক এক তালার দূরত্ব। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে সাদে নামায় দিবে। লাইটিং, আল্লাহ বলছে যাউউন ইয়াতালালা, আলো আর আলো। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে, হায় আমি যদি পারতাম এখন পর্দা সরায় দেখায় দিতে, যারা জান্নাতে হাঁটবে কিভাবে, হাঁটলে কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, কেননা দুনিয়ার মা বোনরা জান্নাতে রানী হিসাবে যাবে। কি হিসাবে? পুরুষ যাবে কি হিসাবে? কি হিসাবে? রাজা। দুনিয়ার মা বোনরা যাবে রানী।
ওরা কেউ কেউ ভাবতাছে যদি বিয়ার আগে ইংরাজি কি ভাবতাছে মনে হয় কেউ কেউ বসে বসে, ঠিক না? হ্যাঁ, ওইখানে পড়ায়া দিবে বিয়া। তোমার মতো তো কেউ বিয়ে ছাড়া মারা যাবে, ঠিক না? হ্যাঁ, হয় পাত্রী চয়েস করবে আল্লাহ, পড়ায়া দিবে বিয়া আল্লাহ। জান্নাতে এটার জন্য আয়োজন হবে, আয়োজন। কি হবে? কিতাবে আছে, ওলামা মানবে কিনা জানি না, বলে দেব। আবার লেখালেখি শুরু করবেন না তো। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে হবে জান্নাতে। হায় হায়, 1000 দিন আল্লাহ ওলিমা খাওয়াবে, জান্নাতের 1000 দিন। আমাদের নবীজির 3 জন স্ত্রী জান্নাতে চলে গেছে, বিয়ে জান্নাতে হবে। ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফিরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, এই 3 জন আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে। বিয়ে কে পড়াবে? ওলিমা কি খাবো না? না মানে হুজুররা খাবো না, আমি খাবো না। হ্যাঁ, মুসা আলাইহিস সালামেরটা যদি, ঈসা আলাইহিস সালামেরটা যদি 1000 দিন হয়, তা আমাদের নবীজিরটা 1000 বৎসর হবে। জান্নাতে যাওয়ার পরে 1.25 লক্ষ প্রথম আদম আলাইহিস সালাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন, 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি দাওয়াত খাওয়াবে। সমস্ত দাওয়াত ফেল হয়ে যাবে। তারপরে আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। আল্লাহ বলবে এখন আমারটা শুরু। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। যুবক একটু সবুর কর। বুঝি যৌবনের তরঙ্গ আছে, এটা আমি মানি, আমিও তো একদিন যুবক ছিলাম। আমি জানি যৌবনের তরঙ্গ আছে, আমি জানি যুবতীর ভিতরে যৌবনের তরঙ্গ আছে, আমি জানি নারীর ভিতরে নারীত্বের ঢেউ আছে, আমি জানি পুরুষের ভিতরে পুরুষত্বের ঢেউ আছে। একটু সবর করি, একটু সবর। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান, জান্নাত দিয়া কিনবে। বর্ণনা দিলে সারা রাত্র শেষ হবে না। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চান। হায়, যা চাবে তা মিলবে। সমস্ত প্রসাদনী আসবাবপত্র জান্নাতে, সোনা রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা, এই 8 প্রকারের জিনিস দ্বারা। কিছু যুবকরে দেখি তো স্টিলের কি, আরে কি বলে, হ্যাঁ, স্টিলের বেসলাইট পরে হাত ঘুরায়, ঠিক না? একটু সবর কর যুবক। এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে আল্লাহ জান্নাত। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, চিরদিন চেঞ্জ হইতে থাকবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় চোপড় কি বলে, 1 টাইম ইউজ, একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। ডেলি সকালে আল্লাহ 70 সেট পাঠায় দেবে, নতুন নতুন। হায় হায়, কুদরত দিয়া বানায়, সব রাখা আছে, যা চাবে। ওরা ভাবতেছে গান গুন আছে কিনা, ঠিক না? ওরা ভাবতেছে ডিস্কো ফিস্কো আছে কিনা, ঠিক না? এখন তো ধরনও যায় না, ছোঁও যায় না, ঠিক না? কি ধরন যায় না ছোঁন যায়? জান্নাতে যেটা তোমার সামনে গাইবো ওটা তোমার। 40 বছর গান হবে, 40 বছর গান। 40 বছর পরে গালে চিমটি দিবে, বলবে খালি গান আর কাহিনী নাই।
মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাকবা, শুধু গান, আর কোনো আকর্ষণের জিনিস নাই আমার ভিতরে। তর্জমা করবো না, ওলামা বুঝবে কাওয়া ইবা আতরাবা, হুরুল আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আরো অনেক কিছু ভিতরে রাখা আছে, তো বিয়েই করে নাই, করতে বুঝবো, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো ওরা বসতেছে না, মনে হয় যে ফিডার খায় আর কি। নাচ হবে 40 বছর ডান্স, এক এক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির, 2 পায়ের থেকে 2 লক্ষ ঘুংরুতে নাড়া দিবে, আর 2 লক্ষ আলো বাহির হয়ে ছিটা পড়বে, 2 লক্ষ কালারের আলো। 40 বছরে একবার রিপিট হবে না। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, তাহলে এর প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। পুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কি, একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে, রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। সবচেয়ে নিচু কোয়ালিটিটা শোনামো, হুর 4 কোয়ালিটি। কয় কোয়ালিটি? হুজুররা মানবো না, কয় কোয়ালিটি? সবচেয়ে নিম্ন কোয়ালিটিটা বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো হুজুরও দেখে নাই, করতে বুঝবো। গুগলে যে সার্চ দিয়া দেখবেন ইসমেহানের ক্ষেত দেখাইব, তখন বুঝে আসবে কাঁচা জাফরান কাকে বলে। চেহারাটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে, সত্য তো? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, জান্নাতি নারীও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, এইবার খোপাটা কেমন হবে, আর ফুল গাইথা দিলে কেমন লাগবে? মনে হয় পরে টরে নাই তো। বর্তমান জমানার বইতে তো এগুলা নাইটাই কোত্থেকে পড়বো ওরা? ওরা তো ইন্টারনেট দেখেই সময় পায় না, এটা কোত্থেকে পড়বো? তোর খোপায় বেন্দা দিমু গেন্দা ফুল, এটা কোত্থেকে পড়বো, ঠিক না? আগে আসিল না? 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে, লাউ বাস জহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে, হুজুরও তাকায় থাকবে, হুশ উড়া যাবে। আল্লাহর রসুল বলছে, আজকে যদি দুনিয়ায় দেয় লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলমু আগে, আর একটু উপরে খুলে দিলে কেমন হবে? কি মরেই যাইবা? কসম, মৌত থাকলে মরা যেত, মৌত নাই এই জন্য মরবে না। আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই যে হুজুর করে দেখো, 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। এটা হইল 4র্থ কোয়ালিটি। তার উপরে হইল হুরুল আইন, তার উপরে হইল আইনা, তার উপরে হইল লোবা।
দুনিয়ার মা বোনরা লোবার থেকেও 1,00,000 গুণ রূপসী হবে। যদি জান্নাত মিলল, তো আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, শত নাফরমানি করা সত্ত্বেও সুযোগ দিতেছেন। কারণ শুধু একটাই, আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কেননা আল্লাহর বান্দা আমরা, ফালাবে তো ফালাবে কোথায়? নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্য আমাদেরকে জান্নাত দ্বারা কিনতে চায়। এখন জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত তো হলো কোয়ালিটিওয়ালা হইতে হবে। এই কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। যেমন রমজানে জান্নাত ছিল 1 ডোব পানির বিনিময়, কিন্তু আমরা কেউ নিতে পারি না। 1 ডোব পানির বিনিময়ে জান্নাত ছিল রমজানে। হুজুররা মনে হয় মানতে রাজি না। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। মনে হয় এই মজমার দিকে দেখা আল্লাহর রসুল এত কম জান্নাতের দাম কমাইতে 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 এই জায়গায় নিয়ে আসছিলেন, যে আমার গরিব বান্দা, আমার দিনাইনা দিন খায় বান্দা, উম্মত, আমার মধ্যবিত্ত উম্মত, আমার শ্রম পেশার উম্মত, পেট ভরা ইফতারও খাওয়াইতে পারবে না, জান্নাতও নিতে পারবে না। আল্লাহ রসুলের দিলে মনে হয় ব্যথা ছিল। এই জন্য আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু ঘোষণা দিয়া দেন যে 1 ডোব পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। এখানে একজনও নাই, এক যুবকও নাই, এক পুরুষও নাই। জানি না মা বোনদের স্টেজে মা বোনরা আছে কিনা, যে ইফতারির 2 মিনিট আগে যায় আরেকজন রোজাদারের পাও ধরে বসা ছিল, যে আমি এতটুক পানি নিয়ে আসছি, ইফতার তোমার পেট ভরবে না আমি জানি, কিন্তু তুমি আমার পানিটা দিয়ে শুধু রোজাটা তুলে নাও। আমি শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আমার জন্য অবধারিত হবে। আমরা তো রমজানে নিতে পারি না। আজকের রাত থেকে শুরু, 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমতুল্য। ঈদের রাত পর্যন্ত চলতে থাকবে, 10 তারিখের রাত পর্যন্ত। আজকে শুরু হয়ে গেছে, চলতেছে এখন চলমান। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, 1 রাত্র জিলহজের প্রতিটা রাত্র 1 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। কিন্তু 9টা রাখা যাবে, 10টা রাখা যাবে না। 10টা যেদিন 10ম দিন হবে, ওই দিন তো ঈদের দিন, রোজা রাখা নিষেধ। আবার 9ম দিন হলো আরাফার দিন, ওই দিন অতীত 1 বৎসরের গুনাহ মাপ, সামনের 1 বৎসরের গুনাহ মাপ। বাইচা থাকলে 1 বৎসরের গুনাহ মাপ হবে, যদি বাইচা না থাকে তাহলে 1 বৎসরের সামনের পুরস্কারে পুরস্কৃত হবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আইসা থাকে তাইলে আসেন আজকের রাত থেকে কাজে লাগাই। বিশেষ করে যুবকদেরকে বলবো, একটা রাত্র কমসে কম কাজে লাগায়া দাও, একটা দিন কমসে কম কাজে লাগায়া দাও। 1 বৎসরের ইবাদত মিলবে। 1 দিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য। সারা দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। কমসে কম এই 10 দিন 2-4টা জিনিসের কথা বলবো পায়ে হাত দিয়া।
প্রথম তো বলবো সবার কাছে, এই 10 দিনে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে। পারবেন? 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 হ্যাঁ, নামাজ। দ্বিতীয়, রাত্রে যদি আপনি ইবাদত নাও করেন, কমসে কম ঘুমানোর আগে 10 মিনিট হলো, 2 মিনিট হলো, 1 মিনিট হলো, যদি এটাও না পারি তাহলে ঘুমানোর আগে কমসে কম হাতটা উঠায় বলবো, আল্লাহ সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর আর ধরে রাখতে পারতেছি না, পিঠ এখন বিছনা চায়, চক্ষু এখন ঘুম চায়, আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। উচিত তো ছিল সারা রাত্র তোমার কদমে পড়া থাকা, কিন্তু সারাদিন ফ্যাক্টরিতে এদিকে ওদিকে কাজ কাম করার কারণে সারাদিন, মা বোনরাও বলতে পারে, সারাদিন ঘরের কাজ করার কারণে এখন আর শরীর ধরে রাখতে পারতেছি না। শুধু এতটুক বলেও যদি ঘুমায়া যায় যে আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, ঘুমাইলাম, এতটুক বলেও যদি ঘুমায়া যায়, আর ফজরের নামাজটা যদি উঠা বাজামাত করলো, তাইলে উলামা এই কথা একমত হবে, লাইলাতুল কদরের ছোঁয়া আপনার গায়েও না লাগবে না? হ্যাঁ, করবেন? হ্যাঁ হ্যাঁ, কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? চান তো জান্নাত? চান তো? হ্যাঁ, নাম। তাইলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আমি তো কম দেখাইলাম, রব্বে কাবার কসম, আল্লাহ একদিকে জান্নাত রাখবে আর আপনাকে আমাকে দেখাবে, আর সমস্ত সুযোগগুলাকে হতে পারে 50,000 বৎসর পর্যন্ত আপনাকে আমাকে দাঁড় করায় শোনাবে। বলবে তোকে তো দিতে চাইছিলাম, নিতে তো চাস নাই, হাত বাড়াইলি তো দিয়া দিতাম, 1 ফোঁটা পানি ঝরাইলি তো দিয়া দিতাম, হাত দুটা উঠাইলি তো দিয়া দিতাম, কিন্তু তুই তো নেস নাই। বিদায়, আজকে চলো, যেইখানে গেলে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, জাহান্নামীদের শরীরটা এত বড় হবে যে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? রান। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের নাম নিয়ে আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান হবে মিসলা জাবালি বায়দা, ইয়ামানের ওই জাবালে বায়দার সমান এক একটা রান হবে। আমি পাহাড় না দেখায় কেমনে বুঝাবো আপনাদের? আমি তো দেখা আসছি, 4 বার দেখছি, 4 বার। চোখের পানি ঝরতে 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 গালের ভিতরে এরকম দাগ হবে, আল্লাহর রসুল বলছে দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি এটার ভিতরে চালাইতে পারো, কেননা 460 কিলোমিটার হবে মারিটা, চেহারাটা তো আরো বড় হবে, গালের পরিধাটা তো এতটুকু হবে না। বিদায় কোনটা চাই? জান্নাত। হ্যাঁ, তাইলে এই 10টা দিনকে কাজে লাগাবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? চলেন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি আমরা মনের থেকে। করবেন? কে কে করতে রাজি আছি দেখি, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা কমসে কম এই 10 দিনে নামাজ ছাড়বো না। নামাজ পায়ে হাত দিয়া বলি, যুবক করো, নাইলে পস্তাবে। তোমার যৌবন বড় দামি। নারী জানে না নারীর নারীত্ব কত দামি, পুরুষ জানে না পুরুষের পুরুষত্বর দাম কত, যুবক জানে না ওর সেজদার দাম কত। হায় হায়, যুবক সেজদা করলে
আরশ পর্যন্ত হেলতে থাকে। কসম, নবীজির কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমরা বাঁচার যোগ্য না। আমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া উচিত। মানুষ তো বলে, বাপও তো সন্তানকে বলে তোকে কয়েকদিন বয়া বয়া খাওয়ানো, অথচ সন্তান তো ওরই। সম্পত্তির মালিক মারা যাওয়ার পরে তো ওই হবে, কিন্তু তারপরে সন্তানকে কি বলে, বয়া বয়া কয়দিন খাওয়ানো, কাম কাজ কর না, দোকানে জানা, ব্যবসাটা দেখ না, জায়গা জমিন কই আছে দেখ, একটু খাট, কয়দিন তোরে বয় বয় খাওয়ানো। আল্লাহ কি এটা বলতে পারে না? হ্যাঁ, যে তুই সারাদিন বিরোধিতা করবি, তোরে কতদিন আর বয় বয় খাওয়ানো? তুই সারাদিন না শুকরি করবি, সারাদিনই তো না শুকরি করবি। বলেন ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন? খায় তো জানোয়ারের মতো, শুরু তো বিসমিল্লাহ নাই, মধ্য আলহামদুলিল্লাহ নাই, খাওয়ার পরেও দোয়া নাই। তো পেটে যে পয়জন হবে না তো হবে কি? ডাক্তারের টাকা দিবেন না তো দিবেন কারে? এই জন্যই তো পয়জন, এই জন্যই তো শরীর ভরা রোগ। বলবেন আপনি গো হয় কি জন্য? আমারও এরকম, আপনিও আপনাকে দলেন, কিন্তু কিছু আল্লাহওয়ালা আছে, ওদের হয় কেন? ওটাও বলে দিছে, ওদের হয় কেন এটাও বলে দিছে। মুসিবত সকালে উঠা জিজ্ঞেস করে কই যাবো? আমার বন্ধুদের কাছে যা, ইলা উলিয়া। তো মুসিবতই বলে, এটা কেমন সিদ্ধান্ত যে আপনার বন্ধুদের কাছে যাবো? দুশ্মনদের কাছে যাবো না, ওগুলো সাইজ করার লেগা? তা আল্লাহ বলে না, বন্ধুদের কাছে যা। কেন? আমি ওদের মর্তবা আরো বাড়াইতে চাই। পিম্পং বলে যত ধাক্কা লাগে তত উপরে উঠে। মনে হয় বোঝেন না, পিম্পং বলেই তো চিনেন না, করতে বুঝবেন? চিনেন না? চিনে না, অনেকে চিনে না, পিম্পং বল চিনে না। ওটা মাটিতে যত বেশি ধাক্কা খায় তত বেশি উপরে ওঠে, যত জোরে মাটিতে মারবেন তত বেশি উপরে উঠবে। আল্লাহ বলে বন্ধুদের কাছে যা, ওদেরকে আমি আরো উপরে উঠাইতে চাই। দুশ্মনের কাছে যাইস না, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। এই জন্য অনেকে কয় মাঝে মাঝে, ওরাই তো ভালো আছে, দেখি তো আমগো সামনে কয়। ভালো ভালো মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ও কয় ওরাই তো ভালো আছে, সব রোগ ব্যাধি দেখি আমাগো। কিন্তু ওরে যে আল্লাহ উপরে উঠাইতে চায় এটা জানি না, শিখি নাই। হায় কোন সময় যে আমরা জন্ম নিলাম। মাঝে মাঝে ভাবি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, এই দৃশ্য দেখার আগে যদি মৌত হতো ভালো হতো। আবার চিন্তা করি, লাম তালিদনি উম্মি, হায় আমার মার পেটে যদি আমি নাই আসতাম ভালো হতো, এই চিত্র দেখতে হতো না, এই কথা শুনতে হতো না। হায় মুসিবত বন্ধুদের কাছে যায়, বন্ধুদের মর্তবা বাড়ানোর জন্য। আবার সাধারণ মুসলমানের কাছে আসে ওদেরকে সতর্ক করার জন্য, যেন ইউটার্ন নেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে ইউটার্ন নাও। কিন্তু আজকে কয়জন ঢাকা শহরের ইউটার্ন নিবে? কয়জন তওবা করছে এই পর্যন্ত? করছেন একজন মনের থেকে? বলেন করলে? অথচ ইউটার্ন তো নেওয়ার উচিত ছিল।
তওবা করা উচিত ছিল, আল্লাহ মাফ করে দেন, নাইলে কেন এটা আসে? তওবা তো করে নাই, তওবা তো করা উচিত ছিল। ইউটার্নের জন্যই তো আসছিল। তো কি কারণে আসে এটাও সত্য, কারণ ছাড়া আসে না। কোরআন এটাও বলে দিয়েছেন, কারণ ছাড়া আমরা তোমাদেরকে শাস্তি দিতে চাই না। অকারণে কেন দিব? আমরা জালেম না, অকারণে আল্লাহ কিচ্ছু দেন না। গাছের পাতাকেও হেলান না। হ্যাঁ, জোরে বাতাসও হয় না। আবার শিখেও দিছিলেন এই সময় কি করা চাই, শিখেও দিছিলেন, কিন্তু না, সব রোডে নাইমা হইহুল্লা করতেছে। মনে হয় যে নতুন একটা ঈদ আইছে। রোডে নাইমা কি করতেছে? এটাই তো করতেছিল, ঠিক না? না এটা না, আপনারাও তো করতেছিলেন হইহুল্লা। হ্যাঁ, অথচ উচিত তো ছিল অন্যটা। সাথে সাথে সেজদায় পড়া যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যদি 5-এর 6 করে দিতেন, যদি 6-কে 7 করে দিতেন, যদি 7-কে 8 করে দিতেন, যদি 8-কে 9 করে দিতেন, কিয়ামত তো জুমার দিনই হবে। কিয়ামত তো জুমার দিনই হবে। আজকে তো জুমাই ছিল, কিন্তু তো দেখলাম রাস্তাঘাটে হইহুল্লার পরিবেশ। হ্যাঁ, মনে হয় যে আগে ছোটবেলা দেখতাম আবহানি জিতছে, নাইলে মোহাম্মডান জিতছে। এখন তো আর ওটা দেখা যায় না। মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম জিতছে আজকে। পরিবেশটা এরমই মনে হয়েছে, পরিবেশটা এরমই মনে হয়েছে। আরেকটা বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, আবার কোন মার্ক দিয়া রাখবে, সময় মতো আবার বাটনা দিবে। এই জন্য তো বলি না, নাহলে তো দেখতে দেখতে আসলাম। খিল গাড়তে আইসি না, বলা যায় বাংলাদেশের এক মাথারতে আরেক মাথায় আইসি। মাঝে মাঝে খিল গাড়তে পুরান টাউনে আইতে যতক্ষণ সময় লাগে, মোটামুটি দুবাই যাওয়া যায়। আকাশ দিয়ে উড়ে গেলে দুবাই চলে যেতাম। তো যেটা দেখলাম, মনে হয় যে টিম জিতছে, এরকম হইহুল্লা চলতেছে। অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। মনে হয় যে প্রোগ্রাম আজকেই করতে হবে, নাইলে হাইরা যাবে। কালকা করলে মনে হয় হাইরা যাবে। চলতেছে বিদ্যুৎ বেদাংশে, কোনো অনুমতি নেই। ওই যে বললাম না, প্যারালাইসিস হয়ে গেছে জাতি, পুরা প্যারালাইসিস। ভয় তো পাইতেছি, এটাও হাদিসে লেখা আছে, আনুহলিকু আফিনা সালেহুন। নেককারদেরও ক্ষতি হবে কিনা? তো বলছে হ্যাঁ, নেককারদেরও ক্ষতি হবে, দুনিয়ায় হবে, আখিরাতে হবে না। ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, প্যারালাইসিস লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন যারা ভালো ওদেরও ক্ষতি হবে, আযাব আসবে, ওদের ক্ষতি হবে, নেককারদেরও ক্ষতি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও বলে দিচ্ছেন আখিরাতে আল্লাহ পোষায় দিবে। এই সুসংবাদটা কমসে কম আছে। এটা এই জন্য মেরে দোস্ত একটু ভাবেন, যুক্তি এটাই বলে যে আমি কতটুকু সুবিধা ভোগ করি, বিপরীতে আমি কতটুকু আল্লাহর সুবিধা কতটুকু ভোগ করেন।
পরজগৎ বললাম না, ইহজগৎ বললাম। ইহজগতে আল্লাহর সুবিধা কতটুকু আমরা ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ করি। উচিত তো ছিল আজকে পুরা জাতি সেজদায় পড়া যাওয়া, কমসে কম ঢাকাবাসীদের সেজদায় পড়া যাওয়া উচিত ছিল। আজকেও তো 20%-এর বেশি জুমা পড়বে না, 20% পড়লেই বেশি হবে। আর আমরাও পাগলের মতো দেখতেছি, বললে আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়। ব্যঙ্গ করতে তো কথা মোটিফাই, মিডিয়ার যুগ, বেকা শেখা করে প্রকাশ করতে সময় লাগে না, এরাই দেখি বেকা শেখা করে প্রকাশ করে দেয় ভিউজ বেশি পাওয়ার জন্য। আরেকটা কি বলে জানি, ওইটা বাড়ার জন্য। না না, কি জানি এস দিয়ে বলে, হ্যাঁ এটা বাড়ার জন্য বেকা শেখা করে পেশ করে দেয়। যা বললাম না, কি যে হয়ে গেল জাতির বুঝলাম না। উচিত ছিল আজকে সবাই সেজদায় পড়া। তোর বেটা এত দৌড়ানোর দরকার কি? প্যারাডো চালাইলে ও চালাবে, গাড়িতে ফ্লাক লাগলে ওর লাগবে, তোর এত লাগলো কি? তুই এত মাতালে রাস্তায় নামলি কেন? না তুমগো গাড়ি তো লাগবো ফ্লাক, না তোমাদেরও দিব প্যারাডো, তাহলে এত পাগল কেন? উচিত ছিল আজকে পুরা ঢাকা, যত দূর পর্যন্ত এটা হয়েছে, উচিত ছিল পুরা জাতি সেজদায় পড়া গেল। আল্লাহর মাত্রা বাড়ায় দিতে বেশি সময় লাগে না। হাদিস আছে, আল্লাহ নিজে বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, শুধু তোমাকে না, তোমার সবকিছু সহ পেটে নিতে দেরি করবে না, 1 সেকেন্ড নিবে না, 1 সেকেন্ড, মিনিট লাগবে না, সেকেন্ড। আল্লাহ বলে 1 সেকেন্ড নিবে না। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, পুরা পেটে নিয়ে নিবে। এই জন্য মেরে দোস্ত, কারণ ছাড়া জমিন হেলে না। আর কারণগুলো আছে, সিরিয়ালে আছে, যেই কারণের কারণে হেলতে শুরু করছে। এক এক মাসে একাধিকবার খবর তো রাখেন না, রাখেন খবর। গত বছরে 1 ডিসেম্বরে মৃদু ভূমিকম্প বাংলাদেশে বুঝি 45 না 47 বার হয়েছে, 1 মাস। কেউ টের পায় না, মৃদু হয়েছে। ফিরে আসা উচিত। জাকাতকে একবারে সবাই জরিমানা মনে করতে শুরু করছে। যাদেরকে আল্লাহ সম্পদ দিছে ওরা জাকাত ট্যাক্সের ফাইল ঠিকই রাখছে, আবার এটার জন্য উকিলও রাখছে। ট্যাক্সের ফাইল ঠিক আছে, কিন্তু জাকাতের ফাইল ঠিক নাই। ট্যাক্স দিলে সরকারের দিন উন্নত, দেশ উন্নত হবে, আল্লাহর ট্যাক্স দিন কেন? আমারে যদি জিজ্ঞাসা করা হয় তুই আল্লাহর অক্সিজেন ব্যবহার করস কেন, ছাগল আল্লাহর পানি পান করস কেন, ছাগল আল্লাহর ওয়েদার ব্যবহার করস কেন, আল্লাহর জমিন ব্যবহার করস কেন, আল্লাহর এই দুনিয়া ব্যবহার করস কেন, আল্লাহর 1000 জিনিস তুই ব্যবহার করস কেন? করিস না, আজকে থেকে বেরো। আল্লাহ বলতে পারতো কার ধাক্কা দিয়া বেরো। সব আল্লাহর ব্যবহার করবে আর বলবে কি জাকাত বলে ট্যাক্স। ওই যে বললাম না, প্যারালাইসিসের সংখ্যা বহুত বেশি। ওই টকশোতে বসে বসেও বলতেছে জাকাত নাকি বলে ট্যাক্স। আল্লাহরে ট্যাক্স দিব কেন?
বিকৃতি বিকৃতি করে বুঝাইতেছে, আবার খুব সুন্দরভাবে বলতেছে একক ছাগল পাক। হ্যাঁ, গেছিলাম আমি এক দেশে, আবার বললে মিডিয়া চলে যাবে। ওই দেশে ছাগলের প্রকার দেখে আসছিলাম, অনেক প্রজাতির ছাগল। আফ্রিকার এক দেশে গেছিলাম, আমি জিজ্ঞেস করছি কয়টা হবে, 100-র উপরে হবে প্রজাতি ছাগলের। তো আমাদের দেশও টকশো দেখলে বোঝা যায় যে কত প্রজাতির ছাগল এখানেও আছে। নইলে ও আল্লাহর দেওয়া ব্রেন, মেধা, আল্লাহর দেওয়া বিদ্যা, আল্লাহর দেওয়া বাকশক্তি সব পুক করে আল্লাহ, আর ও সিধা আল্লাহর বিরুদ্ধে বলতেছে। তাহলে ওরে ছাগল কমু না কি কমু? কি বলবো রে? তো মেরে দোস্ত একটু ভাবেন যে সুবিধা কতটুকু ভোগ করি, নেয়ামত কতটুকু ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ করি। সমাজকে এটা বুঝান, না বুঝাইলে কিন্তু বিপদে পড়বেন। আপনার উপরও আসবে, আমার উপরও আসবে। আল্লাহ বুঝার তৌফিক নসিব করো, ফিরে আসার তৌফিক নসিব করো, হাতে পায়ে ধরে বুঝান, নাইলে কিন্তু বিপদের পরে বিপদ আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।